নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকে শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে বুধবার আর আজকে এই সকালবেলা থেকেই ব্লগটি শুরু করলাম। এখন সময় হচ্ছে ঠিক 7:30। তো মোটামুটি চাটা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এবারে একটু রান্নাবান্নার দিকে চলে আসলাম। আজকে বানাবো একটুখানি আলু মটরের সবজি আর ভাত। মটরটা কালকে রাত্রে শুতে যাওয়ার সময় ভিজিয়ে দিয়েছিলাম। সকালে উঠে দেখি বেশ ভালো সুন্দর ভিজে গেছে। আর একটু সরু সরু ছোটো ছোটো করে আলু কেটে নিলাম আর দুটোকেই ধুয়ে জল ঝরতে দিলাম। আর এদিকে ততক্ষণে ভাতের চালটা নিয়ে নেব আর ভাতটাও একদম হাতে হাত বসিয়ে দেব। তার কারণ হাজবেন্ড যাবে ডিউটি, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি যাবে। সেই জন্যই একটু দেরি না করে সবার প্রথমে এই রান্না বান্নার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এই তো একদিকে আলুটা আর মটরটা সিদ্ধ করতে দিয়ে দিলাম কুকারেতে। ওই একটা সিটি আসলেই বন্ধ করে দেব। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপরেতে এইদিকে ভাতের চালটাও তুলে দিচ্ছি, তার কারণ এদিকে হাঁড়ির জলটা কিন্তু গরম হয়ে গেছে। গরমকালের দিনে এই জিনিসটা সুবিধা, হাঁড়িতে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম হয়ে যায়। যে কোনো রান্নাবান্নাই কিন্তু চটজলদি হয়ে যায় এই গরমকালে। শীতকালে কিন্তু রান্নাবান্না হতে প্রচণ্ড টাইম লাগে। তো তারপরে ওইদিকে মটরটা আলুটা সিটি দিতে দিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে স্নানটা সেরে নিয়েছি। আর কয়টা জামা কাপড় ছিল সেগুলোকেও সকালবেলা উঠে ভিজিয়ে দিয়েছিলাম। তো ভালোই মোটামুটি ভিজে গেছে, অল্প একটু থোপা দিতেই পরিষ্কার হয়ে গেছে। আর দেখুন সকালবেলার মৌসুমটা আজকে কিন্তু দারুণ সুন্দর, একদম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার। আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগছে। তো যেমন বাইরেতে মৌসুমটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগছে, তেমন কিন্তু ভিতরটা প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, গরম বললে তো আর পরিত্রাণ নেই, রান্নাবান্না তো করতেই হবে, তাই না? তাই আর একদম দেরি করলাম না, একদম সোজা চলে আসলাম আবারও কিচেনে। ভাতের মাঠটাও ঝরিয়ে নিলাম, ফ্যানটা ঝরিয়ে দিলাম। আর এইদিকে এবারে সবজিটা বসিয়ে দিচ্ছি। আজকে সবজিটা কিন্তু একদম সিম্পলভাবে বানাবো। তেলের ওপরে দিয়ে দিয়েছি জিরে আর কালো জিরে, তারপরে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো। আর টমেটো এমন কুচো করেছি তাড়াতাড়ি করে, একটা অর্ধেক ফালি পুরোই রয়ে গেছিলো, সেটাকে আবার খুন্তি করে মোটামুটি একটু কেটে দিলাম। দিয়ে যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো আবারও হলুদ দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপরেতে একটা জিনিস দেব, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু ভরে ভরে 2 চামচ দিলাম। যেহেতু সেরাম কিছুই দিচ্ছি না, পেঁয়াজ টিয়াজ রসুন টসুন কিছু দেবো না, নিরামিষি টাইপেরই সবজিটা বানাচ্ছি, সেই জন্য কিন্তু এতে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। আর মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিলাম আর দেখলাম তেল ছেড়ে দিয়েছে, ততক্ষণে দিয়ে দিলাম আলু আর মটরটা সিদ্ধ করে রাখা। মোটামুটি আলু আর মটরটাকে 70% মতো সিদ্ধ করে রেখেছিলাম। আর এবারে মশলার সাথে কষিয়ে ভালো করে জল দিয়ে দিলাম। তো মোটামুটি এরপরে 30% মতো কুক করে নেব, তাহলেই কমপ্লিট। আবারও কিন্তু আসলাম প্রায় 1.5 ঘন্টা পরে। এর মধ্যে হাজব্যান্ড বেরিয়ে গেছিলো ডিউটি, তারপরে আমাকে একটুখানি পরিয়ে নিলাম আর স্নান করিয়ে একটুখানি ওকে খাইয়ে দিয়ে আবারও আসলাম। তো এরপরে দেখুন, সেদিনই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই যে ছাদে মিলেছিলাম, সেই জামা কাপড়গুলো কিন্তু কালকে শরীরটা একদম খারাপ ছিল, এত পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছিল কালকে, না আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পেরেছি না, মোটামুটি ওই সারাদিন বিছানার মধ্যেই কাটিয়ে দিয়েছি, কিছুই কাজ করিনি। সেই জন্যই বন্ধুরা কাল থেকে এই জামা প্যান্টগুলো বিছানার ওপরে জড়ো হয়ে পড়ে আছে। এই জামা কাপড়গুলো দেখে দেখে সত্যি কথা বলতে নিজের মনের মধ্যে এতটা পরিমাণে রাগ হচ্ছিল যে কি বলবো।
তবে যাই হোক, আপনাদের সাথে আজকে যে এত বকবক করতে করতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি, সেটা কিন্তু আমাকে অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে প্রতিদিন কাজের মধ্যে দিয়ে দিনটা যে কী করে কেটে যায় বুঝতে পারি না। তবে কালকে শরীরটা খারাপ ছিল, পেটের যন্ত্রণা হচ্ছিল, আর এই সমস্ত কাজগুলো দেখে দেখে আমার যেন আরও যন্ত্রণাটা বেড়ে যাচ্ছিল, কিছুই করতে পারছি না। বাড়িতে দেখবেন এত কাজ জড়ো হয়ে থাকলে না, তখন কোনো কিছু ভালোই লাগে না। আর এইদিকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর বাইরে বাচ্চারা খেলাধুলা করছে। এই সময়টা যে সত্যি কথা বলবো, নিজেকে এত প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়, যে মানা করে আসলেও কিন্তু ওরা শোনে না। আর আমার বাড়ির সামনেটায় যেহেতু খালি খোলা একটা বড় মাঠ আছে, সেই জন্য কিন্তু সবাই এসে এইখানেতেই খেলাধুলা করে। যতই মানা করো ওরা শোনে না। আর আমার সত্যি কথা বলতে বন্ধুরা, অন্য সময় এইরকম ভয়েস দেওয়াটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো আমি এই বিকালবেলা বলতে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 4:30, এই সময়তেই ব্লগটা ভয়েসটা দিচ্ছি। তাতেও এই দুপুর 4:30 এখানে রোদের তাপমাত্রা এত, তবু এই বাচ্চাগুলো শোনে না। আমি তো ভেবে পাই না এদের বাবা মারাই বা কীরকম। এত রোদ গরম, এমনিতে সবাইকে অ্যালার্ট করছে বাড়ি থেকে না বেরোনোর জন্য, সবসময় ঠান্ডাতে থাকার জন্য। কত মানুষ প্রাণ হারাচ্ছে এই গরমেতে। জানি না ওই বাচ্চাদের বাবা মাগুলো কীরকম, যে এত দুপুরে এত রোদের মধ্যেও বাচ্চাদেরকে খেলতে পাঠিয়ে দিচ্ছে। খেলাধুলা জীবনের পক্ষে, শরীরের পক্ষে ভালো, একদমই ভালো, কিন্তু তা বলে এটা না সময় জ্ঞান বুঝে খেলাধুলা করা উচিত। এখন এতটা রোদের তাপমাত্রা, নিজেরা বাড়ির মধ্যে থেকে কুলার পাখার হাওয়ায় থেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তাহলে ওই বাচ্চাগুলোর কি অবস্থা হবে। সত্যি কথা বলতে মুখ করলে মানা করলেও ওরা শোনে না। তো যাই হোক, আপনারা একটু প্লিজ ম্যানেজ করে নেবেন ওদের আওয়াজগুলোকে। তার সাথে এই তো আমিও বকবক করছি, জানছি হয়তো আপনাদের কষ্ট হবে, কিন্তু তবুই অনুরোধ রইল একটু সহ্য করে ব্লগটাকে পুরোটা দেখবার জন্য। তো দেখুন, আপনাদের সাথে বকতে বকতে কিন্তু এইদিকে মোটামুটি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। অনেক দিন পরে বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। বেডশিটটাকে চেঞ্জ করে বেড সাইড টেবিলটা মোটামুটি আমার শ্বেতামা প্রতিদিনই এটাকে নষ্ট করে দেয়, এদিক ওদিক করে দেয়। সেটাকে প্রতিদিনই আমাকে গুছিয়ে নিতে হয়। তো সেটাকে গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম ড্রেসিং টেবিলটা। এইখানে একটা শুভ দীপাবলি স্টিকার লাগানো ছিল, সেই স্টিকারটা খুলে পড়ে গেছে। তো সেই আঠাটা যেটা লাগানো ছিল সেটাকেও তুলে ফেলে দিলাম, দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে একটু পুছিয়ে নিলাম। তার সাইডে আছে বড় আলমারিটা, বড় আলমারিটাকেও কিন্তু সুন্দর করে পুছিয়ে দিচ্ছি। এই আলমারিটা আমার অনেক দিনের, কমসে কম 10 বছর হতে যাচ্ছে এই আলমারিটা, কিন্তু এখনও দেখুন দেখে পুরো নতুনের মতো মনে হবে। আর এত বড়, কিন্তু সেই সময়তে এই আলমারিটার দাম নিয়েছিল 20,000 টাকা। এখন এই আলমারিটা কিনতে গেলে যে কত দাম নেবে তার কোনো ঠিকানা নেই। তো যাই হোক, মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এরই মধ্যে কিন্তু ঝাড়ু পোছা টোছা লাগিয়ে নিয়েছি। দিয়ে তারপরে এই তো হাজব্যান্ড কালকে কিছু নিয়ে এসেছিলো, দোকানের ওই মোটামুটি টুকিটাকি জিনিস, সেগুলোকে একটু রিফিল করে নিচ্ছি। একটুখানি বেসন ছিল, এর মধ্যে কিন্তু বেসনের পকোড়া কাল রাত্রে বানিয়ে খাওয়া হয়েছে, তো সেই জন্য ওটা কাটা ছিল। তো যতটুকু ছিল বাকিটা সবটা ডিপের মধ্যে রেখে দিলাম। তারপরেতে এবারে নুনটাকেও ঢেলে নেব। আর এমনিতে যেখানে রান্না বান্না হয় সেখানে কিন্তু ঢালা রয়েছে, আর এখানে টেবিলেতে যে নুনটা ইউজ করা হয় ওই নুনটাও কিন্তু এখানে মোটামুটি সব জায়গায় ভরা রয়েছে। যেখানে স্টোর করে রাখি ওখানে খালি হয়ে গেছিলো, তো ওখানে তো মোটামুটি পুরো ভরে দিলাম ডাব্বাটা। এবারে ডাব্বাটাকে এঁটে রেখে দেব। মোটামুটি দেখবেন এই সমস্ত জিনিসগুলো বাড়ির মধ্যে যদি সব সময়তে স্টকে থাকে না, তাহলে চিন্তা ভাবনা থাকে না। আর বিস্কুটটা অনেক দিন হলো শেষ হয়েছে, তো মোটামুটি বিস্কুটটা এনেছে। বিস্কুটের প্যাকেট থেকে 2টো বিস্কুট ভেঙে খাওয়া হয়ে গেছে। আর 2টো বিস্কুটের প্যাকেট সকালবেলা 2টো বাচ্চা মেয়ে এসেছিলো পাশের বাড়ি, তাদের দুজনকে হাতে দিয়েছিলাম। তারপরে বাকি যতটুকু আছে ততটুকু মোটামুটি এই ডিপেটাই যতটুকু ধরবে ঢেলে নেব, বাকি পুরো প্যাকেট শুদ্ধই ডিপেই ভরে রেখে দেব। এখানেতে দেখলাম মোটামুটি 3-4টে প্যাকেট ধরে গেল। তো এবারে ডাব্বাটাকে ভালো করে মুখ বন্ধ করে রেখে দেব। তার কারণ আজকাল এত ছোট ছোট পরিমাণে লাল লাল যে পিঁমড়েগুলো, সেগুলো হচ্ছে না ওই শোকেস আলমারির ভিতরেও কিন্তু ঢুকে যাচ্ছে।
তাই বর্ষার মোটামুটি হালকা ফুলকা বর্ষা পড়েছে, সেই সময়তেই দেখছি পিঁমড়েগুলো হয়তো বাইরের থেকে সব ভিতরে চলে এসেছে মনে হয়। তো যাই হোক, দুটোর প্যাকেট বিস্কুট ছিল সেটাকে, আর এক প্যাকেট ছোট ম্যাগি ছিল সেটাকে এই ডিবেটার মধ্যে রেখে দিলাম। এবারে শোকেস আলমারিটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। তো মোটামুটি চারিদিকটা কিন্তু লক্ষণগণ্ডি লাগিয়ে রাখতে হয়েছে, তার কারণ এই ছোটো ছোটো পিঁমড়েগুলো এত বদমাইশি করছে, আর সমস্ত খাবারের মধ্যে যদি চলে যায় ওই খাবারগুলো কিন্তু খেতে সত্যি কথা বলতে একটা ঘেন্না বোধ হয়। পিঁপড়ে দেখে কোনো খাবারে দেখি যদি পিঁপড়ে, সেই খাবারটা কিন্তু সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজটা গুছিয়ে নিলাম। আর এই তো এখানে যে খালি প্যাকেটগুলো ছিল সেগুলোকেও এবারে গুছিয়ে ফেলে দেব। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি এই ব্লগের মধ্যে দিয়ে মনকে ছুঁতে পারি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এবারে কিন্তু লাঞ্চটা সেরে নেব। ওই যে সকালে মটর আলুর সবজি বানিয়েছিলাম আর একটুখানি ডিমের অমলেট বানিয়ে নিয়েছি।